নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। অল টাইম স্মাইল ব্লগে আমি লক্ষ্মী আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যদিও এই ভিডিওটা অনেক দিন আগে, তো ভিডিওটা এডিট করতে দেরি হওয়ার কারণে আজকে ছাড়লাম। তো বন্ধুরা, আমি আমার ভাইয়ের বিয়েতে গিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বিয়ে বাড়িতে গিয়ে কতটা আনন্দ করেছি সে ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আমি শেয়ার করতে চলেছি ভাইয়ের বিয়েতে গিয়ে কতটা মজা করেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ভাইয়ের বিয়েতে এসেছি, আনন্দ মজা তো হবে, তাই না বন্ধুরা? তো তোমরা কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না যে কতটা আনন্দ করেছি। তো আমি তো গিয়েছিলাম বাবার বাড়িতে, যাওয়ার সময় ট্রেনে গিয়েছি। এর আগে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি ভাইয়ের বিয়েতে যাচ্ছি। তো তারপর থেকে আর কিন্তু ভিডিও এডিট করা হয়নি। তো এডিট করতে দেরি হওয়ার কারণে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো। তো যাই হোক, তো ওরা জল ভরতে কিন্তু বেরিয়েছিল, আর আমি তখন ননাসের বাড়িতে গিয়েছি, কারণ আমি আগে ননাসের বাড়িতে গিয়েছিলাম। তো ওখান থেকে জানতে পারলাম যে ওরা বেরিয়েছে জল ভরতে। তো ওখান থেকে কোনো রকম রেডি হয়ে ওদের সঙ্গে আসার সময় জয়েন হয়েছি। তো দেখো বন্ধুরা, ওরা জল ভরে নিয়ে চলে আসছিল, তখন ওদের সঙ্গে দেখা হয়েছে। তারপর ওরা চলে এসলো। আমাদের বাড়ির পাশে একটা মন্দির রয়েছে, তো ওখানে কিন্তু মা কালীর পুজো হয়। তো সেখানে মানে ওরা পুজো দেওয়ার জন্য চলে এসেছে, আর আমিও ওদের সঙ্গে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটা গাছ, তো এই গাছটা কিন্তু তেঁতুল গাছ, আর এখানে কিন্তু অনেক তেঁতুল হয়েছে গাছটার মধ্যে। আর এই গাছের নিচে কিন্তু আমাদের ছোটোবেলায় কেটেছে। আমরা এখানে কিন্তু অনেক আড্ডা দিতাম, অনেকক্ষণ বসে থাকতাম, আর এই গাছটার মধ্যেও কিন্তু উঠেছিলাম, জানো তো বন্ধুরা। তো ছোটোবেলার কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে এই গাছের নিচে এসে। সাথে আমিও চলে আসলাম। তো গাছের উপরে কিন্তু একজন ছিল, সেখান থেকে কিন্তু ও মানে তেঁতুলগুলো পাড়ছিল। তো আমিও ওকে বললাম আমাকে কয়েকটা তেঁতুল দিতে। তো যাই হোক, আমরাও কিন্তু একসময় উঠেছি, খুব ভালো লেগেছে। সেই সময় আমরা এখানে অনেকটা আড্ডা দিয়েছি। তো এখন আর কেউ নেই, কার কোথায় বিয়ে হয়ে গেছে, তো সেরকম এখন আর কারোর সঙ্গে দেখা হয় না। তো আমাদের মানে বাড়ির থেকে কিন্তু তেঁতুল গাছটা বেশি দূর নয়। এই তেঁতুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা মানে গাছ দেখা যাচ্ছে সামনে। তো সেই গাছের পাশেই কিন্তু আমার মানে বাবার বাড়ি, আর এই যে তেঁতুল গাছ মানে বেশি দূর না। তো যাই হোক, দেখো এই যে কয়েকটা তেঁতুল পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তেঁতুলগুলো নিয়ে যাব আমি শ্বশুর বাড়িতে, সেই জন্য নিয়ে নিয়েছি। এরপর আর সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ এত দূর যাওয়ার পর শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে, তোমাদের সঙ্গে ভাইকে একটু শেয়ার করলাম। তো দেখো, আমরা এখানে কিন্তু 2 বোন এসেছি, আর 1 বোন আসেনি, আমরা কিন্তু 3 বোন। তো আমার মেজো বোনকে একটু সামনে নিয়ে আসলাম ক্যামেরার সামনে, আর ছোটো বোনের শরীরটা ভালো নেই, সেই জন্য ছোটো বোন কিন্তু আমাদের সঙ্গে আসেনি। তো তোমরা হয়তো ভাবছো তোমরা তো 3 বোন, তাহলে ভাই কি করে হলো? তো যাই হোক, ভাই বলতে আমার হচ্ছে কাকাতো ভাই আর মাসিতো ভাই, 2 পক্ষে। তো তোমরা একটু বুঝে নিও যে কাকাতো আর মাসিতো বললাম কেন। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। তো দেখো আমাদেরকে রাস্তা মানে বন্ধ করে দিয়েছে। তো এভাবে তো মানে রাস্তা আটকানো হয়, তো কিছু ওদের আবদার থাকে, তো সে আবদার পূরণ করলে তারপরে ওরা কিন্তু ছেড়ে দেয়। তো দেখো আমরা এখন আস্তে আস্তে মানে মেয়ের বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছি, আর ওখানে কিন্তু খুবই আনন্দ করছে, সবাই মিলে কিন্তু খুবই নাচানাচি করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরাও কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম মেয়ের বাড়িতে। তো সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখন চলে এসেছি মেয়ের বাড়ির ভিতরে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে একটু ভিডিও করে নিচ্ছি মেয়ের বাড়িতে। তো আমি কিন্তু এখনও আমার ভাই বউকে তোমাদেরকে দেখাইনি। তো চলো আস্তে আস্তে যাই, এখন দেখাবো আমার ভাই বউকে কেমন মিষ্টি দেখতে। তো এই দেখো আমার ভাই বউ সেজে এসে আছে, কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লেগেছে আমার ভাই বউকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো এখন বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, এখন বিয়ে হচ্ছে, আর বিয়ে হতে হতে মোটামুটি কিন্তু 2টো বেজে গেছে, আর আমরাও কিন্তু ততক্ষণ পর্যন্তই ছিলাম, যতক্ষণ বিয়ে শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ছিলাম। তো একসঙ্গেই কিন্তু আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, তো দেখো বিয়ে হচ্ছে।
বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিয়ের দিনটি, এখন শেয়ার করতে চলেছি বউ ভাতের দিন। তো দেখো আমরা দুই বোন কিন্তু সেজে নিয়েছি, আর পিছনে হচ্ছে আমার বোনের মেয়ে, আমার বোনের এক ছেলে এক মেয়ে। তো দেখো আমি কিন্তু সেজে গুজে একদম রেডি, আর আমি আর আমার বোন, মেজো বোন। আর ছোটো বোন একদমই বেরোতে চায় না, ওর শরীরটাও ভালো নেই, আর ও ক্যামেরার সামনে আসতেও চায় না। ওরও জ্বর আর ওর মেয়েরও জ্বর, সেজন্য ও ভালো লাগছে না, এর জন্য ওকে ক্যামেরার সামনে তুলিনি। আর এই যে আমার মাসি চলে গেল, তোমরা দেখে বুঝতে পারলে। আর এই যে ভাই বউ বসে আছে খুব সুন্দর সেজে গুজে। আর এই দেখো সবাই আছে, এরা কিন্তু সবাই আমার পিসি, তারপরে আমার পিসি মানে আমার পিসি তো দাদার বউ, বৌদি, তারপরে আমার জেঠিমারা, আমার দিদি। তো এখানে সবাই কিন্তু বসে অপেক্ষা করে আছে আমার সঙ্গে কথা বলবে, কারণ আমি কিন্তু অনেক দিন পর যে কোনো বিয়েতে যাই বা যে কোনো অনুষ্ঠানে যাই, আমার সঙ্গে অনেক দিন পর কিন্তু সবার পরিচয় হয়, আর সবাই কিন্তু কথা বলার জন্য থাকে। আমি সেই জন্য কিন্তু সেরকম আর কি ভিডিও করতে পারি না। এই যে হচ্ছে আমার দিদা, তো দিদার সঙ্গে একটু মানে ছবি তুলে নিলাম বন্ধুরা। তো সবার সঙ্গেই ছবি তুলে নিয়েছি, কারণ স্মৃতি বন্দি করে রেখেছি, কারণ আমি আবার কবে যাব, কবে দেখা হবে। আর একটা অনুষ্ঠান না হলে না কারোর সঙ্গে কিন্তু দেখা হয় না, কারো আসার সময়ও হয় না। তো যাই হোক, সবাই শুধু বলছে যে সবার বাড়ি যেতে। তো আর কি বলবো বন্ধুরা, আমি যদি বাড়ি যাই না সবাই খুব খুশি হয়, আর সবার বাড়িতে যেতে বলে। তো আমার তো সেরকম সময় থাকে না, এই জন্য যাওয়া হয় না। তো দেখো আমরা কিন্তু এখানে নাচানাচি করছি, তোমরা তো বুঝতেই পারছো, খুবই আনন্দ করেছিলাম। তো যাই হোক, এখানে নাচানাচি করলাম, তারপরে কত ছবি তুললাম, ভিডিও করলাম তোমাদের সঙ্গে, তো শেয়ার করেছি। শর্ট ভিডিওগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অনেকে দেখেছো, কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট খুবই ভালো লেগেছে আমার। এই হচ্ছে আমার ভাই, আমার বড় ভাই, আমার আরেকটা ভাই আছে ছোট ভাই। তো ভাই খুবই ব্যস্ত যে কথা বলার মতো টাইম নেই। তো দেখো এখানে কিন্তু আমরা আবার আসলাম ছবি তোলার জন্য, খাওয়া দাওয়া কমপ্লিট করে। খাওয়া দাওয়া করার সময় তোমাদেরকে মানে ভিডিও করে দেখাতে পারিনি বন্ধুরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কিন্তু এখানে চলে এসেছি। তো দেখো আমরা কিন্তু আবার এই খাওয়ার টেবিলের সামনে যদিও আছি, কিন্তু তার আগে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা কিন্তু চুড়িদার পরে গেলাম, কারণ আমরা নাচবো। শাড়ি পরে নাচতে কিন্তু একদম মানে ভালো লাগছে না, অসুবিধা হচ্ছে, সেই জন্য কিন্তু দুই বোন মিলে আমরা চুড়িদার পরে গেলাম। তো তারপরে কিন্তু অনেক নাচানাচি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ক্যামেরা করবে কে বলো, সবাই তো নাচানাচি করে ব্যস্ত। আমিও নাচানাচি করছিলাম, তো আমার ক্যামেরা কে করে দেবে। আর এই দেখো আমার দিদারা চলে যাচ্ছে, দিদা, মামি, মামা, বুনু সবাই চলে যাচ্ছে। তো ওদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমার হাজব্যান্ড তো ব্যস্ত, সবার সঙ্গে কথা বলতে বলতে একদম মানে আমার সঙ্গে কথা বলার মতো সময় নেই, এরকম পরিস্থিতি হয়েছে। কারণ সবাই শুধু আমার মানে হাজব্যান্ডকে ডাকছে, কথা বলবে। তো ও তো বড়দের সঙ্গে তো একটু কথা না বললে ওদের মনটা খারাপ হয়। সবাই শুধু বলছিল যে সবার বাড়ি যেতে। তো আমরা মাত্র দুদিনের জন্য গিয়েছি, হাজব্যান্ডের দুদিনের ছুটি ছিল, ছুটি নিয়েছিল আর কি। তো দেখো আমার ছেলেও কিন্তু আমার সামনে আসে না, ও এতটাই ব্যস্ত। তো আমার মানে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, ওকে একটু ক্যামেরা করে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা আমিও নাচছি, আর সঙ্গে বোন আছে, মেজো বোনের সঙ্গেই বেশিরভাগটা কেটেছে, ছোটো বোনের সঙ্গে অতটা কাটেনি। তো সবাই নাচ করছে, তো এই ক্যামেরাটা কিন্তু আমার মা করছিল। তো আমরা দুই বোনে নাচ করছি। তারপরে আমার হাজব্যান্ড আছে, মানে তোমাদের দাদাভাই, দেখে বুঝতে পারছো। আর দেখো আমার বোন জামাই নাচ করছে, তার সঙ্গে সবাই খুবই আনন্দ করেছি বন্ধুরা। তো যাই হোক, আমার মেজো বোন কিন্তু খুবই সুন্দর নাচ করছে, তোমরা দেখে বুঝতে পারছো। নাচের সঙ্গে যদি আমি গানটা দিতাম তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তো গানটা দেওয়া যাবে না, তোমরা তো জানো গান দিলে কপিরাইট চলে আসবে। তো আমরা ভীষণ আনন্দ করেছি। তো আমি এখন ভিডিওটা এডিট করছি, আর সেই দিনটা খুব মিস করছি বন্ধুরা। তো দেখে বুঝতে পারছো ভীষণ আমরা নাচানাচি করেছিলাম।
এখন আমি তোমাদেরকে পরের দিনের ভিডিও শেয়ার করছি। তো আমি এখন যাচ্ছি স্টেশনে, মা এখন আমাকে ট্রেনে তুলে দেবে। আর আমার হাজব্যান্ড সকালেই চলে গিয়েছে, কারণ ওর অফিস টাইম ধরতে হবে। ও সকাল 10টার মধ্যেই বাড়ি পৌঁছে গেছে। ও তো বাসে গেছে, মানে গাড়িতে, আর আমি তো গাড়িতে উঠতে পারি না, সে কারণে মা আমাকে ট্রেনে তুলে দিতে যাচ্ছে। আর এই দেখো মা আর আমি আর ছেলে যাচ্ছি। তো এই হচ্ছে ভিডিওটা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।